ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশের যে শ্রমিকরা রয়েছে বা প্রবাসীরা রয়েছে মধ্যপ্রাচ্যে, এসব বাঙ্গ মুসলিমদের ধর্মীয় উন্মাদনা এবং বিবেকহীন কার্যকলাপ সম্পর্কে আজকে আপনাদের একটু বিস্তারিত জানাই। ইরান যুদ্ধটা মূলত একটা অসম যুদ্ধ। দেখেন, ইসরায়েল এবং আমেরিকা একযোগে হামলা চালিয়েছে ইরানের উপরে। আমরা কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছি এবং এর প্রতিবাদে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি আমি সারা দেশেই আমরা এটার বিরুদ্ধে সমাবেশ, বিক্ষোভ, মিছিল করেছি, বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি, আপনারা দেখেছেন। তো খালি এই সমর্থনটা আমরা দিয়েছি একটা কারণে, যে ইরানের রেজিম চেঞ্জ হোক, যাই কিছু করতে হোক, করবে সেটা ইরানের জনগণ। কিন্তু আমেরিকা বা ইসরায়েল বা অন্য কোনো দেশ, সাম্রাজ্যবাদী শক্তি আর একটা দেশের এইভাবে আগ্রাসন করে হত্যাযজ্ঞ চালাইতে পারে না। আপনারা জানেন, আমেরিকা এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক ধরে নিয়ে গেছে। এরও অনেক আগে জেনারেল নরিয়াগাকে ধরে নিয়ে গেছিলো পানামা থেকে। এরকমভাবে দেশে দেশে তারা সারা বিশ্বেই মানুষকে হত্যা এবং মূলত এই যুদ্ধগুলো তারা বাজায় অস্ত্র ব্যবসা করার জন্যে এবং লুটপাট, সারা বিশ্বের থেকে লুটপাট করার জন্যে তারা এই যুদ্ধগুলো করে। তো কাজেই এক কথাই আমরা এটা প্রতিবাদ করেছি, ঘৃণা করেছি। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, যে ইরানের সরকার খামেনি যে ফেরেশতা ছিলেন তা কিন্তু না। এই খামেনি নিজ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে নির্বিচারে। এই বিগত বছরই দেখেন, এই যে হিজাব আন্দোলনে, হিজাব বিরোধী আন্দোলনে একটা মেয়ে, ওই যে ওর নাম কি, মাসা আমিনি, শুধু হিজাব ঠিকমতো না পরার কারণেও সে দেশের নারীদেরকে হত্যা করেছে এবং সেই আন্দোলনেও হাজার হাজার নারীদেরকে হত্যা করেছে, পুরুষকে হত্যা করেছে, প্রতিবাদকারীকে। এই কিছুদিন আগেও বিভিন্নভাবে শোনা যায় যে সরকার বিরোধী যে আন্দোলন ছিল সে দেশের জনগণের, সেখানে কোনো কোনো তথ্য বলে প্রায় 20,000 নরনারীকে হত্যা করেছে। কাজেই সেই দিকটাও দেখতে হবে আমাদের। কিন্তু সেই দেশের পরিবর্তনটা আসতে হবে দেশের জনগণের মাধ্যমে। আর এটা হলো সম্পূর্ণ ভিন্ন কথা। কিন্তু ইসরায়েল আর আমেরিকা যে আগ্রাসন চালাইছে, সেটা তো হলো তেলের জন্যে, লুণ্ঠনের জন্যে, লুটপাটের জন্যে। যেমন ধরেন, ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পরে এখন তার মুক্তিপণ হিসেবে বিলিয়ন বিলিয়ন তেল দাবি করতেছে এবং তাদের তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে তারা, তাদের কোম্পানি। ইরানের কারণে মধ্যপ্রাচ্যে সুবিধা করতে পারতেছিল না, কারণ একমাত্র প্রতিবাদকারী দেশ ছিল হলো ইরান। ইরান ছাড়া বাকিগুলোকে তো তারা গোলাম বানিয়ে রাখছে। সে কারণে ইরানে তারা এই হামলাটা চালিয়েছে। ইরানকে ভেনিশ করে দিতে পারলে মধ্যপ্রাচ্যে তাদের ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। আবার ইরানের একটা সবচেয়ে বড় দুর্বলতা হলো, এবং এটাকে দুর্বলতাও বলতে পারেন, আবার এদেরকে এই ধরনের স্বৈরাচারীও বলতে পারেন, আমেরিকার মতোই স্বৈরাচার এরাও। যে দেখেন, মধ্যপ্রাচ্যের একটা দেশের সাথেও ইরানের সম্পর্ক ভালো নাই। সৌদি আরব, ইয়েমেন, সিরিয়া, লেবানন, তারপরে দুবাই, কুয়েত, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, এই একটা দেশের সাথেও
ইরানের কোনো সম্পর্ক নাই। তারাও কিন্তু মুসলিম কান্ট্রি পাশাপাশি, অথচ কোনো সম্পর্ক নাই। যে তুরস্ক বলেন আছে, নাই। এখন বিশ্বের কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথেও কিন্তু ইরানের সম্পর্ক নাই। এই যে চীন যতই বলেন, একটা বিবৃতি ছাড়া আমেরিকার বিরুদ্ধে চীন কোনো সহযোগিতা করবে না, যুদ্ধে জড়াবে না, এটা তারা ঘোষণাই দিয়ে দিয়েছে। রাশিয়ার সক্ষমতা নাই, ইউক্রেন যুদ্ধে ফেলেই তো তারে এখন নিজেরই ত্রাহি ত্রাহি অবস্থা, কাজে ইরানকে সহযোগিতা করার মতো পজিশনে নাই। তাহলে কি হলো? তাহলে এখন ইরানকে একলাই যুদ্ধ করতে হবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। আবার দেখেন, শুধু ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে না, কাতার, সৌদি আরব, এই যে আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই সবার বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে। কারণ এই সমস্ত দেশে আমেরিকা ঘাঁটি দিছে, সেই সব ঘাঁটিতে ইরান হামলা চালাইছে। এই যে কাতার আজকে পাল্টা হামলা চালাইছে ইরানের উপরে, কাতার। তাহলে দেখেন, এখন ইরানকে মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোর বিরুদ্ধে তাদের আজকে যুদ্ধ করতে হবে, করতে হইতেছে, এতগুলো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হইতেছে। এই সমস্ত দেশগুলো, বিশেষ করে এই সমস্ত দেশগুলো মধ্যপ্রাচ্যের, তারা কিন্তু ইরানের আগ্রাসনের ভয়েই আমেরিকাকে ঘাঁটি দিয়ে তারা নিরাপদ ছিল। কারণ ইরানের ওই যে ওইদিকে হুতি সহ, হিজবুল্লাহ সহ অনেক জঙ্গি সংগঠনকে, তারপরে হামাস, অনেক জঙ্গি সংগঠনকে ইরান অস্ত্র দিয়া, অর্থ দিয়া বানায় রাখছিল। এই সমস্ত মুসলিম দেশগুলোর জন্য কিন্তু হুমকি ছিল হলো ইরান। ইরানের ভয়ে কিন্তু তারা আমেরিকাকে, যেমন সৌদি আরব ইরানের ভয়ে আমেরিকাকে ঘাঁটি দিছে, তারা আমেরিকাকে ঘাঁটি দিয়ে নিরাপদে থাকতে চাইছে। কিন্তু আমেরিকা যে ঘাঁটি নিচ্ছে, এই সমস্ত খরচ কিন্তু এইসব মুসলিম কান্ট্রি ব্যবহার করতেছে। মুসলিম কান্ট্রি এই সমস্ত ঘাঁটি খরচ সব বহন করতেছে, এক কথায়। আবার দেখেন, এই যুদ্ধে একটা টাকাও খরচ হবে না আমেরিকার, একটা টাকাও না। এই যুদ্ধের সব খরচ, এই যে বললাম, এই সমস্ত মুসলিম দেশের কাছ থেকে সে নিবে এবং নিতেছে সে। দেখেন না, ইউক্রেনে যুদ্ধে যে সহযোগিতা করছে, ট্রাম্প এসে বলছে তোমাদের যুদ্ধে এত সহযোগিতা করছি, দাও, আর না দিলে পারে তোমরা তোমাদের যে স্বর্ণের খনি আছে, এটা খনি আমাদের লিখে দাও। মানে বাধ্য হয়ে তো ইউক্রেন তাদের যে খনিজ সম্পদ আছে তার একটা অংশ অলরেডি চুক্তি করে দিয়ে দিছে আমেরিকাকে। তাহলে আমেরিকা যে এত সহযোগিতা করছে ইউক্রেনকে অস্ত্র দিয়ে, তার কি লস হয়েছে? সুদে আসলে সে নিয়ে গেছে। তাহলে ইরান যুদ্ধেও যারা এইসব কথাবার্তা বলতেছে যে এত বিলিয়ন ডলার খরচ হবে আমেরিকার, এত বিলিয়ন ডলার খরচ হবে আমেরিকার জনগণ মানবে না, একটা ডলারও খরচ হবে না আমেরিকার, শুধু লাভেই লাভ। এই যুদ্ধের সব খরচ মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর থেকে নিবে, অলরেডি নিতেছে। আর সুদ, এর সাথে আবার সুদে আসলে নিবে, আবার এই সমস্ত দেশকে কাছে অস্ত্র বিক্রি করবে। পরে বোঝাবে যুদ্ধ থামলে যে তোমরা অস্ত্র কিনে নিয়ে স্বাবলম্বী হও, তুমি এত ডলার কিনো, তুমি এত কিনো, তুমি এত কিনো। দেখেন না, বাংলাদেশকে বাধ্য করছে তাদের কাছ থেকে অস্ত্র আরও কী কী কিনতে হবে। ডক্টর ইউনূস যে একটা চুক্তি করে গেছে, আমরা যেটা প্রতিবাদ করতেছি, বাধ্য করছে। আচ্ছা, এবার আসেন, এটা হলো একটা অসম যুদ্ধ। বাংলাদেশের যত বুদ্ধিজীবী আছে বা টকশো আছে, ফেসবুক আছে, মিডিয়া আছে, মূল মিডিয়া আছে, টেলিভিশন আছে, এরা যে সমস্ত আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে, এইসব কথাবার্তা কিন্তু সত্য না। তারা সবাই ভিউ ব্যবসায়ী, তারা ভিউ পাইতে চায়,
কারণ বাংলাদেশের মানুষ হলো মুসলমান, তারা ইরানের জয় দেখতে চায়। বিধায় এই দেখেন টেলিভিশন টকশো থেকে সবখানে আলোচনায় দেখতেছেন কি যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, অনেকে বলতেছে এখনো খোমেনি মরে নাই, আবার বলতেছে ইরান জিতব, আবার বলতেছে যে ইরান আমেরিকা মহাবিপদে পড়ে গেছে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আর প্রতিদিন যে সমস্ত খবর পাইতেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বারা ইতিমধ্যে আমেরিকার সব ঘাঁটি শেষ হয়ে যাচ্ছে, আমেরিকা একটা ফাঁদে পড়ে গেছে। এইসব আলোচনাগুলা বাংলাদেশের বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, ইউটিউবাররা, ফেসবুকাররা করতেছে। কাজে আমার কথা আপনাদের ভালো লাগবে না, কিন্তু রিয়ালিটিটা হলো কি মেনে নিতে হবে যে আসল কথাটা যদি বলে, কারণ বাংলাদেশের মানুষ খোমেনির মৃত্যু মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের মানুষ ইরান মুসলমান দেশ হিসেবে তার বিজয় দেখতে চায়, তার পরাজয়ের কথা যদি কেউ বলে সেটা শুনতে চায় না, তারা আঘাত লাগে। এই কারণে কেউ বলতেছে না, সবাই খালি ইরানের বিজয়ের গল্প করতেছে, ইরান বিজয়ের গল্প করতেছে। কিন্তু আর একটা সপ্তাহ পরে দেখবেন ইরান নিঃশেষ। এটা তো সম্ভব না ভাই, এটা তো একটা অসম যুদ্ধ। দেখেন আমেরিকা পাশে ফ্রান্স দাঁড়াইছে, ব্রিটেন দাঁড়াইছে, ব্রিটেন তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে। আর মুসলমান দেশগুলোই তো সব দাঁড়াইছে। তাহলে ইসরায়েল আমেরিকার তাদের অস্ত্র শস্ত্র, শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, টাকা পয়সা কত বেশি ইরানের চাইতে শতগুণ। তার পাশে আবার দেখলেন এই যে এতগুলো দেশ তার পিছনে, ইরানের পাশে আর একটা লোক দাঁড়াইছে। এই যে আপনারা বাংলাদেশ, আপনারা শুধু ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে আপনারা ইরানের গাল গল্প করতে পারতেছেন, ইরানকে মহাবীর বানাইতেছেন, মহাযুদ্ধ বানাইতে, ইরাকের বিজয়ের গল্প করতেছেন, এতে ইরানের কোনো উপকার করতে পারতেছেন? বাংলাদেশ সরকার একটা বিবৃতি পর্যন্ত দিতে পারতেছে না ইরানের পক্ষে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানাইছে ইরান কাতারের আমেরিকান ঘাঁটিতে হামলা চালাইছে, তার জন্যেই নিন্দা জানাইছে যে ইরানের এটা উচিত হয় নাই। তাহলে এবার বুঝেন যে ইরান জিতবো কেমন। এবার মূল আলোচনায় আসি। মূল আলোচনা হলো মধ্যপ্রাচ্যে যে সমস্ত বাংলাদেশের আমাদের শ্রমিকরা আছে, এরা কত বড় বিবেকহীন দেখেন। যে সৌদি আরবে 10 লাখ কর্মসংস্থান হয়েছে বাংলাদেশের। তো যারা আছে সৌদি আরব, কাতার, ইয়েমেন, দুবাই, বাহরাইন, কুয়েত, মধ্যপ্রাচ্যের সব দেশে আমাদের কত লক্ষ লক্ষ ছেলেরা কাজ করতেছে, মেয়েরা কাজ করতেছে। এই বোকাচোদারা করছে কি দেখেন, তারা ইরানের পক্ষ নিয়ে যখন ওই যে কাতারে হামলা হয়েছে, আচ্ছা সৌদি আরবেরটা বলি, সৌদি আরবে হামলা হয়েছে, এখন দেখি ফেসবুকে ভিডিওতে তারা করে করে ছাড়তেছে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর করিয়া। সৌদি আরব জ্বলতেছে, কাতার জ্বলতেছে, বাহরাইন জ্বলতেছে, মানে ইরান তো হামলা চালাচ্ছে সেসব মার্কিন ঘাঁটিতে। তাই বেটা, তোরা গেছিস চলি সৌদি আরব, তোরা সৌদি আরবের পক্ষে থাকবি, তোরা অকৃতজ্ঞ জাতি। তোরা কাতার গেছিস, তোরা কাতারের পক্ষে থাকবি। কাতার পাল্টা হামলা চালাইছে ইরানে, তোরা সেটা সমর্থন করবি, কারণ কাতার তোদের রুজিদাতা। কাতারে তোরা কর্ম করতেছিস, সেই আয় উপার্জন তোর বাপ মা ভাই বোন দেশে পাঠাইছিস, খাইতেছে। এই মধ্যপ্রাচ্যের এই যতগুলো আছে দেখছেন, আজ বিদেশে পাঠানোর আগে ট্রেনিং দিতে হয়। এরা হলো একেবারে গবের। আজকে 15 জনকে গ্রেপ্তার করছে বাহরাইনে, এই করার কারণে, ইরানকে সমর্থন দেওয়ার কারণে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দেখেন অনেককে গ্রেপ্তার করছিল মিছিল করার কারণে। তো এই কারণে দেখবেন যে এমনি তো এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তোদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলেই তো কান্দাকাটি শুরু হয়ে যাবে, তোরা ক্ষতির মধ্যে পড়বি, তোরা দেশে আসবি। বরঞ্চ উচিত ছিল মধ্যপ্রাচ্যে যত সৌদি আরব সহ যত আমাদের বাংলাদেশি ভাইরা আছে, বোনেরা আছে, তোরা আরও
যে দেশে আছিস সেই দেশের পক্ষে অবস্থান নিয়ে তোরা ফেসবুকে বলবি, টিভিতে বলবি যে আমরা যুদ্ধ চাই না, আমরা এই দেশে হামলা চাই না, হামলা হলে আমাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। এইটা না বইলা ইরান থেকে যখন একটা ক্ষেপণাস্ত্র যে কাতারে পড়তেছে, কাতারে যারা বাঙালি আছে তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে সমর্থন জানাইতেছে। এটার আবার দেখেন একটা রেস আছে, কিন্তু এটার আবার লিস্ট হইতেছে। আর এমনিই তো এই হামলায় কি তোদের উপকার হইতেছে না ক্ষতি হইতেছে? ক্ষতি হইতেছে। এই যে যে সমস্ত ফ্যাক্টরি এখন বা কোম্পানি বন্ধ হয়ে যেতেছে হামলায়, তোরা তো বেকার হয়ে যেতেছিস। আরও যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তোদেরকে দেশে পাঠিয়ে দিবে, তা তোদের কত বড় সর্বনাশ হলো। তাহলে আমাদের এই বাঙ্গ মুসলমানরা নিজের ভালো মন্দ এরা বুঝে না, এরা শুধু ধর্মের বড়ি খাইয়া উন্মাদ হয়ে যায়। বাংলাদেশে জন্ম হওয়ার পর থেকেই একটা মানুষকে এমনভাবে ধর্মীয় উন্মাদ বানানো হয় যে সৌদি আরব তোদেরকে চাকরি দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। কত লক্ষ লক্ষ বাঙালি, 10 লাখের উপরে আছে শুধু সৌদি আরবেই। সৌদি আরব আক্রান্ত হইলে তুই সৌদি আরবের পক্ষে দাঁড়াবি, তুই ইরানের পক্ষে দাঁড়াবি কেন? তুই এটা তোর নিজের স্বার্থ। ওই ইরানে বাংলাদেশের কয়জন লোক চাকরি করে? ইরানের দিয়ে বাংলাদেশের উপকার কি? শুধু ধর্ম। যে ইরান মুসলমান, তো সৌদি আরব মুসলমান না, কিন্তু প্যাচটা লাগছে কি ওই যে মার্কিন ঘাঁটি আছে ওইখানে হামলা চালাইছে, এতে এরা মহা উন্মাদ হয়ে। কিন্তু একটা কথা বলে দিই, এটার কিন্তু লিস্ট হইতেছে। এই তো দিনা 15 বা 1 মাস ধরেন যুদ্ধটা শেষ হোক, তখন দেখবেন যে কত মধ্যপ্রাচ্যের বাঙালি কান্দে। এমন কান্দবো, এদের লিস্ট হইতেছে, তো গ্রেপ্তার হবে, এদেরকে দেশে পাঠাবে। কারণ এরা নিজের ভালো মন্দও বুঝে না, এরা হলো ধর্মীয় উন্মাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।